পিডিস ম্যাথ ক্লাসে সকলকে স্বাগত। 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য নিয়ে চলে এলাম মাধ্যমিক 2025 ম্যাথমেটিক্স সাজেশন। বিগত বছরের প্রশ্নপত্র বিভিন্ন টেস্ট পেপারে অ্যানালিসিস করে এই সাজেশনটি প্রস্তুত করা হয়েছে। এই সাজেশনটি তোমরা প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখবে এবং নিজেদের বইতে দাগিয়ে নেবে। এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের ক্লাস 10-এর টোটাল সিলেবাসের উপর সাজেশন আলোচনা করে দেবো। ফলে তোমাদের সাজেশনের জন্য আলাদা আলাদা করে কোনো ভিডিও বা অন্যান্য চ্যানেল দেখার প্রয়োজন নেই। তোমরা সকলেই নিজের অঙ্ক বইটি খুলে রেডি করো। আমি একের পর এক ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো বলে দেবো পাতা নম্বর সহ। প্রথমেই শুরু করব পাটিগণিত। পাটিগণিত সাজেশনের 1 নম্বরে আছে, ফতিমা বিবি একটি মাসিক সঞ্চয় প্রকল্পে প্রতি মাসের প্রথম দিনে 100 টাকা করে জমা করেন। তিনি এমনভাবে 1 বছর টাকা জমা রাখলেন, যদি বার্ষিক সরল সুদের হার 6% হয় তাহলে বছর শেষে তিনি সুদে আসলে কত টাকা পাবেন, হিসাব করে লেখো। এটার বইয়ের পেজ নম্বর হচ্ছে 45 প্রয়োগ 31। এরপরে 2 নম্বর ইম্পর্টেন্ট কোশ্চেন হলো, ধূমপান বিরোধী প্রচারের ফলে প্রতি বছর ধূমপায়ীর সংখ্যা 6.14% হারে হ্রাস পায়। বর্তমানে কোনো শহরে 33,750 জন ধূমপায়ী থাকলে 3 বছর পূর্বে ওই শহরে কতজন ধূমপায়ী ছিল তা নির্ণয় করো। এটা কোষে দেখি 6.2-এর কোশ্চেন নম্বর 15টা। বইয়ের পেজ নম্বর হচ্ছে 118। এই সমাহার বৃদ্ধি হ্রাসের আরেকটা কোশ্চেন খুব ইম্পর্টেন্ট, সেটা হলো পথ নিরাপত্তা সংক্রান্ত প্রচার অভিযানের ফলে দুর্ঘটনার সংখ্যা প্রতি বছর হ্রাসপ্রাপ্ত হয়, এই কোশ্চেনটা। এরপরে 3 কোশ্চেনটা হলো, বছরের শুরুতে অরুণ ও অজয় যথাক্রমে 24,000 টাকা ও 30,000 টাকা দিয়ে যৌথভাবে ব্যবসা শুরু করেন, কিন্তু কয়েক মাস পরে অরুণ আরও 12,000 টাকা ওই ব্যবসায় মূলধন দেন। বছরের শেষে ওই ব্যবসায়ে 14,030 টাকা লাভ হলো এবং অরুণ 7,130 টাকা লভ্যাংশ পেলেন। অরুণ কত মাস পরে ব্যবসায় টাকা দিয়েছিলেন নির্ণয় করি। এটা কোষে দেখি 14-র কোশ্চেন নম্বর 12টা। বইয়ের পেজ নম্বর হলো 204। এরপরে 4 নম্বরে, বার্ষিক 10% হারে কিছু টাকার 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 930 টাকা, ওই টাকার পরিমাণ কত হিসাব করে লিখি। এটা কোষে দেখি 6.1-এর কোশ্চেন নম্বর হলো 13। বইয়ের পেজ নম্বর 113। এরপরে 5 নম্বর ইম্পর্টেন্ট কোশ্চেন হলো, 2 বন্ধু যথাক্রমে 40,000 টাকা ও 50,000 টাকা দিয়ে যৌথভাবে ব্যবসা শুরু করেন। তাদের মধ্যে একটি চুক্তি হয় যে লাভের 50% নিজেদের মধ্যে সমানভাগে ভাগ করবে এবং লাভের অবশিষ্টাংশ মূলধন অনুপাতে ভাগ হবে। প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ যদি দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ অপেক্ষা 800 টাকা কম হয় তবে প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ হিসাব করে লেখো। এটা কোষে দেখি 14-র কোশ্চেন নম্বর হলো 14টা। বইয়ের পেজ নম্বর হলো 204। এরপরে 6 নম্বর ইম্পর্টেন্ট কোশ্চেন হলো, কোনো মূলধনের 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 840 টাকা এবং 869.40 টাকা হলে ওই মূলধনের পরিমাণ ও বার্ষিক সুদের হার হিসাব করে লিখি। এটা কোষে দেখি কোশ্চেন নয়, এটা পেজ নম্বর 111-র 19 নম্বর প্রয়োগটা। এরপরে 7 নম্বর ইম্পর্টেন্ট কোশ্চেন হলো, কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরের সুদে আসলে 7,100 টাকা এবং 4 বছরের সুদে আসলে 6,200 টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করো। এটা কোষে দেখি 2-এর কোশ্চেন নম্বর 13টা। বইয়ের পেজ নম্বর 46। পাটিগণিতের এই 7টি কোশ্চেন এবার পরীক্ষাতে আসার জন্য খুব ইম্পর্টেন্ট। এগুলি তোমরা সুন্দর করে প্র্যাকটিস করা শুরু করে দাও যাতে পরীক্ষায় তোমরা লিখে আসতে পারো। এরপরে শুরু করব বীজগণিতের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন। 1 নম্বর ইম্পর্টেন্ট কোশ্চেন হলো, বি মাইনাস সি ইন্টু এক্স স্কোয়ার প্লাস সি মাইনাস এ ইন্টু এক্স প্লাস এ মাইনাস বি ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হলে প্রমাণ করো যে 2b ইকুয়াল টু এ প্লাস সি। এইটারই অথবা দিয়ে একটা কোশ্চেন আছে, সেটা হলো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণটির একটি বীজ অপরটি দ্বিগুণ হলে দেখাও যে 2b স্কোয়ার ইকুয়াল টু 9ac। এই কোশ্চেনটা এবার খুবই ইম্পর্টেন্ট। এটা কোষে দেখি 1.5-এর পেজ নম্বর 29-এর আছে। এটা কোষে দেখি 1.5-এর 9-এর কোশ্চেনটা, আর আগেরটা হলো কোষে দেখি 1.5-এর 5-এর কোশ্চেনটা। এই দুটো কোশ্চেন এবার আসার জন্য খুবই ইম্পর্টেন্ট। এরপরে 2 নম্বর কোশ্চেন হলো, স্থির জলে নৌকার বেগ 8 কিমি পার ঘন্টা, নৌকাটি 5 ঘন্টায় স্রোতের অনুকূলে 15 কিমি এবং স্রোতের প্রতিকূলে 22 কিমি গেলে স্রোতের বেগ কত ছিল তা নির্ণয় করো। এটা কোষে দেখি 1.4-এর কোশ্চেন নম্বর হলো 7-এরটা, পেজ নম্বর হলো 22। এরপর হলো সমাধান করো, a বাই এ এক্স মাইনাস 1 প্লাস বি বাই বি এক্স মাইনাস 1 ইকুয়াল টু এ প্লাস বি, যেখানে এক্সটা নট ইকুয়াল টু 1 বাই এ 1 বাই বি। এটা
বইয়ের পেজ নম্বর 9-এর প্রয়োগ হচ্ছে 13। এরপরে 4 নম্বর ইম্পর্টেন্ট কোশ্চেন হলো সমাধান করো এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার মাইনাস 5 ইন্টু এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ প্লাস 6 ইকুয়াল টু 0। এটা কষে দেখি 1.2-এর কোশ্চেন নম্বর হলো 17টা, যার পেজ নম্বর হলো 11। এরপরে 5 নম্বর ইম্পর্টেন্ট কোশ্চেন হলো সমাধান করো এক্স মাইনাস 3 বাই এক্স প্লাস 3 মাইনাস এক্স প্লাস 3 বাই এক্স মাইনাস 3 প্লাস 6 পূর্ণ 6-এর সাথে ইকুয়াল টু 0। এটা বইয়ের পেজ নম্বর 9-এর প্রয়োগ নম্বর 14টা। এরপরে 6-এর ইম্পর্টেন্ট কোশ্চেন হলো কলমের মূল্য প্রতি ডজন 6 টাকা কমলে 30 টাকায় আরও 3টি বেশি কলম পাওয়া যায়। কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য নির্ণয় করো। এটা কষে দেখি 1.3-এর কোশ্চেন নম্বর 9-টা, বইয়ের পেজ নম্বর হলো 13। এরপরে 7 নম্বর ইম্পর্টেন্ট কোশ্চেন হলো পড়না ও পীযূষ একটি কাজ একত্রে 4 দিনে সম্পন্ন করে। আলাদাভাবে একা কাজ করলে পড়নার যে সময় লাগে পীযূষের তার থেকে 6 দিন বেশি সময় লাগে। পড়না একাকেই কতদিনে কাজটি সম্পন্ন করতে পারবে নির্ণয় করো। এটা বইয়ের কষে দেখি 1.3-এর কোশ্চেন নম্বর 8, বইয়ের পেজ নম্বর হলো 13। এরপরে 8 নম্বর ইম্পর্টেন্ট কোশ্চেন হলো সমাধান করো 1/x-1 ইন্টু x-2 প্লাস 1/x-2 ইন্টু x-3 প্লাস 1/x-3 ইন্টু x-4 ইকুয়াল টু 1/6। এটা কষে দেখি 1.2-এর কোশ্চেন নম্বর হচ্ছে গিয়ে 19-এরটা, যার বইয়ের পেজ নম্বর হলো 11। এরপরে 9 নম্বর ইম্পর্টেন্ট কোশ্চেন হলো দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143 হলে সমীকরণটি গঠন করে এবং সিদ্ধরাচার্যের সূত্রের সাহায্যে সংখ্যা দুটি নির্ণয় করো। এটা কষে দেখি 1.1-এর কোশ্চেন নম্বর হলো 5-এর-2-এরটা, বইয়ের পেজ নম্বর হলো 4। এরপরে 10 নম্বর ইম্পর্টেন্ট কোশ্চেন হলো যেটা ভেদ থেকে আছে যদি 3x - 4y ভ্যারিজাস রুট ওভার xy হয় তবে প্রমাণ করে যে x² প্লাস y² ভ্যারিজাস xy। এই কোশ্চেনটা সলিউশন টেস্ট পেপার সলিউশনের ভিডিওতে করে দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো, এটা বইয়ে নেই। এই কোশ্চেনটাই একটু ঘুরিয়ে দিতে পারে, এই 3-এর জায়গায় এ দিতে পারে আর 4-এর জায়গায় বি দিতে পারে, তাহলে অঙ্কটা কিন্তু তখন তোমরা ঘাবড়ে যেও না, কোশ্চেনটা একই রকম হবে, শুধু এ এর জায়গায় 3 আর বি এর জায়গায় 4 আছে। এরপরে 11 নম্বর ইম্পর্টেন্ট কোশ্চেন হলো x³ প্লাস y³ ভ্যারিজাস x³ মাইনাস y³ হলে দেখাও যে x প্লাস ওয়াই ভ্যারিজাস x মাইনাস ওয়াই, বা এইটার উল্টোটাও থাকতে পারে যে x প্লাস ওয়াই ভ্যারিজাস x মাইনাস ওয়াই দেওয়া আছে, সেখান থেকে প্রমাণ করতে বলতে পারে যে x³ প্লাস y³ ভ্যারিজাস x³ মাইনাস y³। এই কোশ্চেনটা কষে দেখি 13-র কোশ্চেন নম্বর 6-এর-2-এর কোশ্চেনটা আছে। এরপরে 12 নম্বর ইম্পর্টেন্ট কোশ্চেন হলো যদি 5 জন লোক 9 দিনে 10 বিঘা জমি চাষ করতে পারেন তবে 30 বিঘা জমি চাষ করতে 25 জন লোকের কতদিন সময় লাগবে। এটা বইয়ের পেজ নম্বর 193-এর প্রয়োগ নম্বর 19-এরটা। এই কোশ্চেনটা সলিউশন বইয়ে করে দেওয়া নাই, কিন্তু এই সলিউশনটা প্রয়োগ 18 মতো সেম সলিউশন হবে। এরপরে 13 নম্বর কোশ্চেন আছে সরল করো 4√3/2 মাইনাস √3 মাইনাস 30/4√3 মাইনাস √18 মাইনাস √18/3 মাইনাস √12। এটা বইয়ের কষে দেখি 9.3-এর কোশ্চেন নম্বর হচ্ছে 2-এর-সি, যার বইয়ের পেজ নম্বর হলো 161। এরপরে 14 নম্বর ইম্পর্টেন্ট কোশ্চেন হলো x = √7 প্লাস √3/√7 মাইনাস √3 এবং x × y = 1 হলে দেখাও যে x² প্লাস xy প্লাস y² বাই x² মাইনাস xy প্লাস y² = 12/11। এইটা বইয়ের কষে দেখি 9.3-এর কোশ্চেন নম্বর হচ্ছে 8, যার বইয়ের পেজ নম্বর হলো 161। এরপরে 15 নম্বর ইম্পর্টেন্ট কোশ্চেন হলো a ভ্যারিজাস b এবং b ভ্যারিজাস c হলে প্রমাণ করো যে a³ প্লাস b³ প্লাস c³ ভ্যারিজাস 3abc। এটার বইয়ের পেজ নম্বর 194-এর প্রয়োগ 23-এরটা। এরপরে বীজগণিতের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন বলবো অনুপাত সমানুপাত থেকে, যেগুলো কোশ্চেনে 8 নম্বরে থাকে, দুটো কোশ্চেন থাকে, একটা উত্তর করতে হয়। 1 নম্বর ইম্পর্টেন্ট কোশ্চেন হলো যদি ay মাইনাস bx বাই c ইকুয়াল টু cx মাইনাস az বাই b ইকুয়াল টু bz মাইনাস cy ইকুয়াল টু a হলে প্রমাণ করো যে x বাই a ইকুয়ালস টু y বাই b ইকুয়ালস টু z বাই c। এটা বইয়ের পেজ নম্বর 93-এর প্রয়োগ নম্বর 57। এরপর 2 নম্বর ইম্পর্টেন্ট কোশ্চেন হলো a² / b + c ইকুয়াল টু b² / c + a ইকুয়াল টু a² / b + c ইকুয়াল টু 1 হলে দেখাও যে 1/1 + a প্লাস 1/1 + b প্লাস 1/1 + c ইকুয়ালস টু 1। এটা বইয়ের কষে দেখি 5.3-এর কোশ্চেন নম্বর হলো 10-এর-1-এরটা, যার বইয়ের পেজ নম্বর হলো 98।
এরপরে 3 নম্বর ইম্পর্টেন্ট কোশ্চেন হলো এক্স স্কোয়ার ইস টু বিওয়াই প্লাস সিজেড ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার ইস টু সিজেড প্লাস এ এক্স ইকুয়ালস টু জেড স্কোয়ার ইস টু এ এক্স প্লাস বিওয়াই ইকুয়াল টু 1 হলে দেখাও যে এ বাই এ প্লাস এক্স প্লাস বি বাই বি প্লাস ওয়াই প্লাস সি বাই সি প্লাস জেড ইকুয়ালস টু 1। এটা বইয়ের কোষে দেখি 5.3-এর কোশ্চেন নম্বর 10-এর 2-এরটা, বইয়ের পেজ নম্বর হলো 98। 4 নম্বর ইম্পর্টেন্ট কোশ্চেন হলো এ প্লাস বি মাইনাস সি বাই এ প্লাস বি ইকুয়ালস টু বি প্লাস সি মাইনাস এ বাই বি প্লাস সি ইকুয়ালস টু সি প্লাস এ মাইনাস বি বাই সি প্লাস এ এবং এ প্লাস বি প্লাস সি নট ইকুয়াল টু 0 হলে প্রমাণ করি যে এ ইকুয়ালস টু বি ইকুয়ালস টু সি। এটা বইয়ের পেজ নম্বর 95-এর প্রয়োগ নম্বর হচ্ছে 61। এরপরে 5 নম্বর ইম্পর্টেন্ট কোশ্চেন হলো এক্স ইকুয়াল টু 4ab বাই এ প্লাস বি হলে দেখাও যে এক্স প্লাস 2a বাই এক্স মাইনাস 2a প্লাস এক্স প্লাস 2b বাই এক্স মাইনাস 2b ইকুয়ালস টু 0। এটা বইয়ের পেজ নম্বর 95-এর প্রয়োগ নম্বর হচ্ছে 60। এরপরে 6 নম্বর ইম্পর্টেন্ট কোশ্চেন হলো এ বি সি ডি ক্রমিক সমানুপাতি হলে প্রমাণ করো যে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু 1 বাই এ কিউব প্লাস 1 বাই বি কিউব প্লাস 1 বাই সি কিউব ইকুয়ালস টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। এটা বইয়ের কোষে দেখি 5.3-এর কোশ্চেন নম্বর 4-এর 2, বইয়ের পেজ নম্বর হলো 97। এরপরে 7 নম্বর ইম্পর্টেন্ট কোশ্চেন হলো যদি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই এ ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই বি ইকুয়ালস টু জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই সি হলে প্রমাণ করো যে এ প্লাস বি প্লাস সি ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড। এটা কোষে দেখি 5.3-এর কোশ্চেন নম্বর 11-2-এরটা, যা বইয়ের পেজ নম্বর হলো 98। সাজেশনের মধ্যে বীজগণিতের কোশ্চেনের সংখ্যাটা বেশি, কারণ বীজগণিত থেকে বেশি কোশ্চেন আসে। পাটিগণিতের 5 নম্বর কোশ্চেন সেটে 2টো কোশ্চেন থাকে, একটা উত্তর করতে হয় যার মার্কস থাকে 5 নম্বর, কিন্তু বীজগণিতে 3 জায়গায় 3 নম্বর করে টোটাল 9 নম্বর থাকে, তাই এই বীজগণিতের কোশ্চেন সংখ্যা একটু বেশি হবে। এবার বীজগণিতের শেষ ইম্পর্টেন্ট কোশ্চেন হলো এ বি সি ডি ক্রমিক সমানুপাতি হলে প্রমাণ করো যে বি মাইনাস সি তার হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ তার হোল স্কোয়ার প্লাস বি মাইনাস ডি তার হোল স্কোয়ার ইকুয়ালস টু এ মাইনাস ডি তার হোল স্কোয়ার। এটা কোষে দেখি 5.3-এর কোশ্চেন নম্বর 5-এর 2-এরটা, বইয়ের পেজ নম্বর হলো 97। এরপরে আমরা চলে যাব রাশিবিজ্ঞান। রাশিবিজ্ঞানে দেখব যে কোন কোন কোশ্চেনগুলো এবার আসার জন্য খুবই ইম্পর্টেন্ট। মাধ্যমিকের রাশিবিজ্ঞানে 3টে কোশ্চেন থাকে, 2টো কোশ্চেনের উত্তর করতে হয়। 4 নম্বরে 2টো কোশ্চেনই তোমরা সলিউশন করতে পারবে যদি এই সাজেশন থেকে তোমরা প্রস্তুত নিয়ে থাকো। এবার গড়, মধ্যমা, অজাইব আর সংখ্যাগুরু মান, এই 4টে বিষয় থেকে আমি কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন বলে দিচ্ছি, তোমরা বইয়েতে দাগিয়ে নাও। প্রথম হলো গড়। গড়ের কোষে দেখি 26.1-এর 10-এর কোশ্চেনটা এবার খুব ইম্পর্টেন্ট। 13 নম্বর কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট এবং প্রয়োগ 13টা, যেটা পেজ নম্বর হলো 339। এই কটা কোশ্চেন এবার গড় থেকে খুব ইম্পর্টেন্ট। এছাড়া বইয়ের বাইরে একটা কোশ্চেন দেখছি খুব ইম্পর্টেন্ট এবার, সেটা হলো যদি নিম্নলিখিত পরিসংখ্যা বিভাজন তালিকার যৌগিক গড় 54 হয় তবে এক্সের মান নির্ণয় করো। যেখানে পরিসংখ্যা বিভাজন তালিকাটা দেওয়াই আছে 0 থেকে 20 7, 20 থেকে 40 11, 40 থেকে 60 কে, 60 থেকে 80 9, 80 থেকে 100 13। এই পরিসংখ্যা বিভাজন থেকে কে এর মানটা, এখানে কে এর মান হবে, কে এর মানটা বের করতে হবে। গড় থেকে তোমরা এই কটা কোশ্চেন খুব ভালোভাবে প্রস্তুতি নিয়ে নাও, এখান থেকে তোমরা কমন পাবে। এরপরে চলে আসবো মধ্যমা। মধ্যমা থেকে তোমরা 3টে কোশ্চেন করবে, সেটা হলো 10-এরটা, 11টা এবং 12টা। এই 3টে কোশ্চেন তোমরা খুব ভালো করে তৈরি করো, এই 3টে কোশ্চেন থেকেই আশা করি তোমরা কমন পেয়ে যাবে। এরপরে ওজাইব থেকে আমি একটাই কোশ্চেন দেবো, যেটা তোমরা করে যাবে, সেটা হলো কোষে দেখি 26.3-এর 3-এর দাগের কোশ্চেনটা, যেটা এবার আসার জন্য খুবই ইম্পর্টেন্ট। ওজাইব থেকে আর একটা কোশ্চেন করবে, সেটা হলো প্রয়োগ 26-এরটা, যেটা বইয়ের পেজ নম্বর হলো 355। এই কোশ্চেনটা মাধ্যমিক 2023 সালে এসেছিল। এরপরে চলে আসবো সংখ্যাগুরু মান। সংখ্যাগুরু মানের কোষে দেখি 26.4-এর প্রয়োগ 35-এরটা, এটা এবার মোস্ট ইম্পর্টেন্ট, খুব আসার জন্য ইম্পর্টেন্ট, যার বইয়ের পেজ নম্বর হলো 363। এরপরে কোষে দেখি 26.4-এর 7-এর কোশ্চেনটা, 8-এর কোশ্চেনটা এবং 5-এর কোশ্চেনটা। এই 3টে কোশ্চেন তোমরা কোষে থেকে 26.4 থেকে করে যাবে, এখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে। এরপরে চলে আসবো ত্রিকোণমিতি সাজেশন। ত্রিকোণমিতি 1 নম্বর ইম্পর্টেন্ট কোশ্চেন হলো যদি পি প্লাস কিউ সমান 90 ডিগ্রি হয় তবে দেখায় যে √sin p বাই cos q মাইনাস sin p ইন্টু cos q ইকুয়াল টু cos p। এটা বইয়ের কোষে দেখি 24-এর কোশ্চেন নম্বর হলো 8, যার বইয়ের পেজ নম্বর হলো 316। এই কোশ্চেনটা এবার খুব ইম্পর্টেন্ট।
2 নম্বর ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হলো যদি সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 হয় তাহলে প্রমাণ করি যে কস স্কোয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা ইকুয়ালস টু 1। এটা কোশ্চেন দেখি 23.3-এর কোশ্চেন নম্বর হলো 8, বইয়ের পেজ নম্বর হলো 312। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন হলো 3 নম্বরে আছে দুটি কোণের সমষ্টি 135 ডিগ্রি এবং তাদের অন্তর π/12 হলে কোণ দুটির ষষ্ঠিক ও বৃত্তিক মান হিসাব করে লেখো। এটা কোশ্চেন দেখি 20-র কোশ্চেন নম্বর হলো 6, যার বইয়ের পেজ নম্বর হলো 276। এরপর 4 নম্বর ইম্পর্টেন্ট কোশ্চেন হলো XYZ ত্রিভুজের y কোণটা সমকোণ। XY এর মান আছে 2√3 একক এবং XZ মাইনাস YZ ইকুয়ালস টু 2 একক হলে sec x মাইনাস tan x এর মান নির্ণয় করো। এটা কোশ্চেন দেখি 23.3-এর কোশ্চেন নম্বর হলো 4-এর 2-এরটা, বইয়ের পেজ নম্বর হলো 311। এই কোশ্চেনগুলি তোমরা বই থেকে দাগিয়ে নাও। এরপরে 5 নম্বর ইম্পর্টেন্ট কোশ্চেন হলো দেখাও যে √1 প্লাস cos 30/1 মাইনাস cos 30 ইকুয়ালস টু sec 60 প্লাস tan 60। এটা কোশ্চেন দেখি 23.2-এর কোশ্চেন নম্বর হলো 6-এর 4-এরটা, বইয়ের পেজ নম্বর হলো 303। এরপরে 6 নম্বর ইম্পর্টেন্ট কোশ্চেন হলো x সাইন 60 ডিগ্রি ইন্টু কস স্কোয়ার 30 ডিগ্রি ইকুয়ালস টু ট্যান স্কোয়ার 45 ইন্টু সেক 60 কোসেক 60 হলে x এর মান নির্ণয় করো। এটা কোশ্চেন দেখি 23.2-এর কোশ্চেন নম্বর হলো 7-এর 2-এরটা, বইয়ের পেজ নম্বর হলো 303। আমার চ্যানেলে WBHA এবং পশ্চর টেস্ট পেপারের অনেক পেজ সলিউশন করে দেওয়া আছে, তোমরা প্লেলিস্ট থেকে গিয়ে সেই সলিউশন ভিডিও দেখে নিতে পারো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। এরপর 7 নম্বর ইম্পর্টেন্ট কোশ্চেন হলো সাইন থিটা বাই এক্স ইকুয়ালস টু কস থিটা বাই ওয়াই হলে প্রমাণ করো যে সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়ালস টু এক্স মাইনাস ওয়াই বাই √x² মাইনাস ওয়াই স্কোয়ার। এটা কোশ্চেন দেখি 23.3-এর কোশ্চেন নম্বর হলো 6-এর 5-এরটা, বইয়ের পেজ নম্বর হলো 312। এরপরে 8-এর ইম্পর্টেন্ট কোশ্চেন হলো যদি সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 7/5 এবং সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল টু 12/25 হয় তবে সাইন থিটা ও কস থিটা এর মান নির্ণয় করো। এটা কোনো কোশ্চেন দেখির কোশ্চেন নয়, এটা বইয়ের পেজ নম্বর 308-এর প্রয়োগ 31-এরটা। এরপর 9 নম্বর ইম্পর্টেন্ট কোশ্চেন হলো মান নির্ণয় করো 5 cos স্কোয়ার π/3 প্লাস 4 sec স্কোয়ার π/6 মাইনাস tan স্কোয়ার π/4 বাই সাইন স্কোয়ার π/6 প্লাস cos স্কোয়ার π/6 এর মান নির্ণয় করতে হবে। এটা বইয়ের পেজ নম্বর 301-এর প্রয়োগ 18টা। এটা বেশ ইম্পর্টেন্ট কোশ্চেন, কয়েকবার মাধ্যমিকে এই কোশ্চেনটা এসেছেও। এরপর হাইট অ্যান্ড ডিস্ট্যান্স অর্থাৎ উচ্চতা দূরত্বের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দেখব। 1 নম্বর ইম্পর্টেন্ট কোশ্চেন হলো সূর্যের উন্নতিকোণ 45 ডিগ্রি হলে কোনো সমতলে অবস্থিত একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য যা হয় উন্নতিকোণ 30 ডিগ্রি হলে ছায়ার দৈর্ঘ্য তার চেয়ে 60 মিটার বেশি হয়, স্তম্ভটির উচ্চতা নির্ণয় করো। এটা কোশ্চেন দেখি 25-এর কোশ্চেন নম্বর 16টা, বইয়ের পেজ নম্বর হলো 327। 2 নম্বর ইম্পর্টেন্ট কোশ্চেন হলো একটি 18 মিটার উঁচু 5তলা বাড়ির ছাদ থেকে দেখলে একটি মনুমেন্টের চূড়ার উন্নতিকোণ 45 ডিগ্রি। যদি মনুমেন্টের পাদদেশের অবনতিকোণ 60 ডিগ্রি হয় তাহলে মনুমেন্টের উচ্চতা হিসাব করে লেখো। এটা বইয়ের পেজ নম্বর 322-এর প্রয়োগ 8-এরটা। এরপর 3 নম্বর ইম্পর্টেন্ট কোশ্চেন হলো সূর্যের উন্নতিকোণ 45 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হলে একটি খুঁটির ছায়ার দৈর্ঘ্য 3 মিটার কমে যায়, খুঁটিটির উচ্চতা নির্ণয় করো। এটা কোশ্চেন দেখি 25-এর কোশ্চেন নম্বর হলো 8, বইয়ের পেজ নম্বর 326। এরপর 4 নম্বর ইম্পর্টেন্ট কোশ্চেন হলো 5√3 মিটার উচ্চ একটি রেলওয়ে ওভারব্রিজ থেকে দাঁড়িয়ে অমিতা দিদি প্রথমে একটি ট্রেনের ইঞ্জিনকে ব্রিজের এপারে 30 ডিগ্রি অবনতি কোণে দেখলেন, কিন্তু 2 সেকেন্ড পরই ওই ইঞ্জিনটিকে ব্রিজের ওপারে 45 ডিগ্রি অবনতি কোণে দেখলেন। ট্রেনটির গতিবেগ মিটার পার প্রতি সেকেন্ডে হিসাব করে লেখো। এটা কোশ্চেন দেখি 25-এর কোশ্চেন নম্বর 20, যার বইয়ের পেজ নম্বর হলো 327। এরপরে 5 নম্বর ইম্পর্টেন্ট কোশ্চেন হলো একটি লাইট হাউস থেকে তার সঙ্গে একই সরলরেখায় অবস্থিত দুটি জাহাজের মাস্তুলে গোড়ার অবনতিকোণ যদি যথাক্রমে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি হয় এবং কাছের জাহাজের মাস্তুল যদি লাইট হাউস থেকে 150 মিটার দূরে থাকে তাহলে দূরের জাহাজের মাস্তুল লাইট হাউসের থেকে কত দূরত্বে রয়েছে এবং লাইট হাউসের উচ্চতা নির্ণয় করো। এটা কোশ্চেন দেখি 25-এর কোশ্চেন নম্বর 10, বইয়ের পেজ নম্বর হলো 326। এরপরে শুরু করব পরিমিতির ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো এবার দেখে নিই। 1 নম্বর ইম্পর্টেন্ট কোশ্চেন হলো একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ। যদি উচ্চতা 6 গুণ হতো তবে চোঙটির আয়তন 539 ঘন ডেসিমিটার বেশি হতো। চোঙটির উচ্চতা হিসাব করে লিখি। এটা কোশ্চেন দেখি 8-এর কোশ্চেন নম্বর 15, বইয়ের পেজ নম্বর হলো 147।
2 নম্বর ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হলো 4.2 ডেসিমিটার দৈর্ঘ্যের ধার বিশিষ্ট একটি কাঠের ঘনক থেকে সব থেকে কম কাঠ নষ্ট করে যে নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু পাওয়া যাবে তার আয়তন নির্ণয় করি। এটা কোষে দেখি 19-এর কোশ্চেন নম্বর হলো 7, বইয়ের পেজ নম্বর হলো 265। এরপর 3 নম্বর ইম্পর্টেন্ট কোশ্চেন হলো 21 ডেসিমিটার দীর্ঘ, 11 ডেসিমিটার প্রশস্ত এবং 6 ডেসিমিটার গভীর একটি চৌবাচ্চা অর্ধেক জলপূর্ণ আছে। এখন সেই চৌবাচ্চায় যদি 21 সেমি দৈর্ঘ্যের ব্যাসের 100টি গোলক ডুবিয়ে দেওয়া হয় তবে জলতল কত ডেসিমিটার উঠবে তা হিসাব করে লিখি। এটা কোষে দেখি 19-এর কোশ্চেন নম্বর হলো 13, বইয়ের পেজ নম্বর হলো 266। 4 নম্বর ইম্পর্টেন্ট কোশ্চেন হলো 2.1 মিটার দীর্ঘ, 1.5 মিটার প্রশস্ত একটি আয়তঘনাকার চৌবাচ্চায় অর্ধেক জলপূর্ণ আছে। ওই চৌবাচ্চায় আরও 630 লিটার জল ঢাললে জলের গভীরতা কতটা বৃদ্ধি পাবে হিসাব করে লেখো। এটা কোষে দেখি 4-এর কোশ্চেন নম্বর হলো 17, বইয়ের পেজ নম্বর হলো 75। এরপরে 5 নম্বর ইম্পর্টেন্ট কোশ্চেন হলো একটি ধাতব গোলকের উপরিতল এমনভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয়। কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত নির্ণয় করো। এটা কোষে দেখি 12-র কোশ্চেন নম্বর হলো 12টা, পেজ নম্বর হচ্ছে 184। এরপর 6 নম্বর ইম্পর্টেন্ট কোশ্চেন হলো 9 মিটার উচ্চতা বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতির ট্যাঙ্ক জলপূর্ণ আছে। যদি 6 সেমি দৈর্ঘ্যের ব্যাসের একটি পাইপ দিয়ে মিনিটে 225 মিটার বেগে জল বের হয় তাহলে 36 মিনিটে ট্যাঙ্কটির সমস্ত জল বেরিয়ে যায়। ট্যাঙ্কটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। এটা কোষে দেখি 8-এর কোশ্চেন নম্বর হলো 11টা, বইয়ের পেজ নম্বর হলো 147। এরপরে 7 নম্বর ইম্পর্টেন্ট কোশ্চেন হলো লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি লোহার পাতের বয়া তৈরি করতে 75.3 বর্গমিটার লোহার পাত প্রয়োজন। বয়াটির তির্যক উচ্চতা যদি 5 মিটার হয় তবে বয়াটিতে কত বায়ু আছে এবং বয়াটির উচ্চতা কত হিসাব করে লিখি। এটা কোষে দেখি 16-র কোশ্চেন নম্বর হলো 9টা, বইয়ের পেজ নম্বর হলো 227। 8 নম্বর ইম্পর্টেন্ট কোশ্চেন হলো একটি ঘনকের প্রতিটি বাহুকে ফ্লুকচুয়েশন কমানো হলে মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের আয়তনের অনুপাত নির্ণয় করো। এটা কোষে দেখি 4-এর কোশ্চেন নম্বর হলো 10, বইয়ের পেজ নম্বর হলো 74। এবার পরিমিতির লাস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন হলো 9 নম্বর কোশ্চেন, লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবুতে 11 জন লোক থাকতে পারে। প্রত্যেক লোকের জন্য ভূমিতে 4 বর্গমিটার জায়গা লাগে এবং 20 ঘনমিটার বাতাসের প্রয়োজন। ঠিক এই 11 জন লোকের জন্য নির্মিত তাঁবুর উচ্চতা নির্ণয় করো। এটা কোষে দেখি 16-র কোশ্চেন নম্বর হলো 10, পেজ নম্বর হচ্ছে 227। এবার চলে যাব উপপাদ্য সাজেশনে। উপপাদ্যর এবার সব থেকে ইম্পর্টেন্ট হলো পিথাগোরাসের উপপাদ্য। এটা হলো উপপাদ্য 50-এর, পেজ নম্বর হলো 285। তারপরে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট উপপাদ্য হলো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক। এটি হলো উপপাদ্য 38-এর উপপাদ্য, বইয়ের পেজ নম্বর হলো 164। 3 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট উপপাদ্য হলো যে কোনো সমকোণী ত্রিভুজের সমকোণী বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে ওই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় সদিশ এবং ওই ত্রিভুজগুলির প্রত্যেকে আবার মূল ত্রিভুজের সঙ্গে সদিশ। এটা হলো উপপাদ্য 48, বইয়ের পেজ নম্বর হলো 255। এরপরে আর একটা ইম্পর্টেন্ট উপপাদ্য হলো কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এটা হলো উপপাদ্য 34, বইয়ের পেজ নম্বর হলো 123। এই 4টে উপপাদ্য তোমরা তৈরি করে যাবে, এখান থেকে তোমরা কমন পাবেই পাবে। আর যারা খুবই দুর্বল, যারা 4টে করতে পারবে না, তারা প্রথম 3টে করে যাবে, আশা করি এখান থেকেই কমন পেয়ে যাবে। এরপরে চলে আসবো সম্পাদ্য সাজেশন। এবার সম্পাদ্য অন্তর্বৃত্ত অঙ্কন আসবে, তাই 1 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট সম্পাদ্য হলো ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন। এটা বইয়ের পেজ নম্বর 177 আছে। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট সম্পাদ্য হলো জ্যামিতিক উপায়ে √12 অথবা √21 মান নির্ণয় করো। 3 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট হলো আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র অঙ্কন। এটা বইয়ের পেজ নম্বর হলো 282। এই 3টে সম্পাদ্য তোমরা করে যাবে, এখান থেকে গ্যারান্টি কমন পাবেই পাবে। এরপরে লাস্ট যে বিষয়টা পড়ে আছে সেটা হলো প্রয়োগে আমি 5টা সাজেশন দেবো, আশা করি এখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে। প্রয়োগ যদিও কমন দেওয়াটা খুবই কঠিন। 1 নম্বর ইম্পর্টেন্ট প্রয়োগ হলো বৃত্তস্থ সামান্তরিক আয়তাকার চিত্র। এটা হলো বইয়ের পেজ নম্বর 167, প্রয়োগ হয়েছে 5এরটা। 2 নম্বর ইম্পর্টেন্ট প্রয়োগ হলো বৃত্তের দুটি সমান দৈর্ঘ্যের জ্যা কেন্দ্র থেকে সমুদ্রবর্তী। এটা বইয়ের পেজ নম্বর 63, প্রয়োগ নম্বর 10। 3 নম্বর ইম্পর্টেন্ট প্রয়োগ হলো সমকোণী ত্রিভুজ ABC এর এ কোণ সমকোণ। অতিভুজ BCর উপর লম্ব AD হলে প্রমাণ করো যে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল বাই ত্রিভুজ ACD এর ক্ষেত্রফল সমান BC²/AC²। এটা কোষে দেখি 18.4-এর কোশ্চেন নম্বর হলো 5এরটা। 4 নম্বর ইম্পর্টেন্ট প্রয়োগ হলো ত্রিভুজ ABC এর এ কোণ সমকোণ এবং BP ও CQ দুটো মধ্যম হলে প্রমাণ করি যে
5bc² = 4bp² + cq²। এটা বইয়ের পেজ নম্বর 288 পাতার প্রয়োগ নম্বর 6 5 নম্বর ইম্পর্টেন্ট প্রয়োগ হলো প্রমাণ করো যে চতুর্ভুজের 4টি কোণের সমদ্বিখণ্ডগুলি পরস্পর মিলিত হয়ে যে চতুর্ভুজ গঠন করে সেটি বৃত্তস্থ চতুর্ভুজ। এটা বইয়ের পেজ নম্বর 168 প্রয়োগ নম্বর 9। এই কটা প্রয়োগ তোমরা করে যাবে, আশা করি এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। আজকের ক্লাস এই পর্যন্তই। তোমাদের প্রতি আমার একটা ছোট্ট রিকোয়েস্ট যে ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, সাথে ভিডিওটি একটি লাইক করে দেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।